নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, আর এটা সবারই খুব পছন্দও হবে। তো আজকে করব ডিম পটল দিয়ে ঝোল। তো খুবই সহজ উপকরণ দিয়ে আর সহজ মশলা দিয়ে, হালকা রিচ না করে এই গরমে হালকা মশলা দিয়ে সহজভাবে বানাবো। দেখুন তার জন্য কী কী নিয়েছি। এখানে আমি 3 ডিম সিদ্ধ করে রেখেছি ঠান্ডা জলে। এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর মশলা নিয়েছি খুবই হালকা মশলা, একটা টমেটো, একটা ছোটো পেঁয়াজ, অল্প একটু রসুন বাটা, আদা বাটা, আর একটু মানে ডালচিনি, লবঙ্গ আর এলাচ। তো এই হচ্ছে উপকরণ। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্না করি। তো ভালোই লাগবে দেখতে আশা করি। তো আর খুবই সহজ, সিম্পলভাবেই করব, খুব একটা মানে কঠিনভাবে করব না। প্রথমে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য ডিমগুলো ফেটে ফেটে গেছে। তো হয়ে গেছে। তো চলুন এবার রান্না শুরু করি। কড়াই আমি সরষের তেল গরম করে নেব। তো ডিমটা আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, তো ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। ওই তেলের মধ্যে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে নেওয়া আলুটা দিয়ে দেবো। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আলু পটল খুব লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে এগুলো তুলে নেব। তো এই তেলটা কালো হয়ে গেছে, আমি ফেলে দেবো। তো মশলা কষার জন্য কড়াই দেবো সরষের তেল। একদম অল্প তেলে করব, এই গরমে রিচ বেশি মানে শরীরের পক্ষেও ক্ষতিকর। দেব অল্প গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, এলাচ। ভালো করে গরম করে নেব। সব কিছু ভালো করে গরম করে নিয়েছি লাল লাল করে। তো এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, তাহলে টেস্টটা ভালো হবে। এবারে বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। তো এটাকেও আমি একটু ভেজে নেব লাল করে, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে ভেজে নেব। তো রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেবো টমেটো। টমেটো দেওয়ার সাথে সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো, যাতে টমেটোটাও গলে যায় আর পেঁয়াজটাও গলে যাবে। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। তো সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভেজে নেবো। খুব বেশি ঝাল করবো না, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর স্বাদ মতো হলুদ। অল্প একটু জল দেবো, নাহলে মশলাটা চলে যাবে।
কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি, আর একটু কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছাড়িয়ে দিয়েছি। তো এবার আমি ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নেব। একটু বেশি ঝোল করবো না, একটু দমের মতো করবো। বেশি ঝোল আবার ভালো লাগবে না, খুব হালকা ঝোলেই করবো। একটু কষিয়ে নেব, একটু ঢেকে দেবো। তো ঢেকে দিয়েছিলাম, দেখুন পটল থেকে তেল বেরিয়ে গেছে। তো খুব বেশি তেল দিইনি, তাই অল্প তেলেই করেছি। তো আমার কষানো হয়ে গেছে, এবার দেবো জল। অল্প জল দেবো। দেখুন খুব হালকা করেছি, খুব বেশি মশলা দিইনি কিন্তু একদম। তো এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে, গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সাথে। তো আমি এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পটল আলু ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো কালারটাও সুন্দর হয়েছে, আর কিন্তু খুব একটা ঝাল হয়নি, বাচ্চারাও খেতে পারবে। এভাবে করে অবশ্যই একবার বানিয়ে দেবেন, বাচ্চাদেরকে সবারই পছন্দ হবে, বাচ্চা থেকে বড়। একদম কম মশলা, কম দিচ্ছে। তো আরেকটু করে নেব। তো খুব ঝোল করিনি, একদম মাখা মাখা করেছি। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পটল দিয়ে ডিমের মানে কষা কষা তরকারি একদম রেডি। রুটি পরোটার সঙ্গে এই তরকারিটা দারুণ লাগে। প্রথমেই বলেছি রিচ করিনি, একদম কম মশলায়, হালকা তেলে, হালকা মশলায় রান্না করেছি। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। ভাত রুটি তরকারি সবার সাথেই ভালো লাগবে। তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা হচ্ছে অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, একটা নতুন ভিডিওয়। তো যারা দিদিভাই দাদাভাইরা কমেন্ট করছো তারা অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।